আসসালামু আলাইকুম। আমরা অ্যাঙ্গাস এগ্রোর পেজ থেকে অনেকদিন পরে লাইভে আসলাম। সবাই জয়েন করার পরে আমি আমাদের কিছু ভিডিও আপলোড করা হয়েছে পেজে। এই ভিডিওগুলো অনেকগুলো কোশ্চেন আছে, অনেক অভিযোগ আছে, এগুলো নিয়ে একটু আলোচনা করবো আজকে। ডোবার, এই ডোবার, কি অবস্থা তোমার? ভালো? তোর মাথায় কি? হ্যাঁ, ওঠো। টুনটুন, কিরে পকেট? আমাদের খামারের নিরাপত্তার জন্য আমরা এই কুকুরগুলো রেখেছি, রাত্রেবেলা গার্ড দেয়। এটার নাম হচ্ছে পকেট আর এর নাম হচ্ছে ডোবার। আসো। তা রিসেন্টলি আমাদের কিছু পেজে ভিডিও আপলোড করা হয়েছিল। তো ভিডিওতে আসলে অনেক কিছু বোঝা সম্ভব না, তো যে কারণে অনেকে অনেক অভিযোগ বা কোশ্চেন করছে। এইটা আমাদের কোয়ারেন্টাইন শেড। এখানে আমরা 1 মাস বা 1.5 মাসের মতো কন্ডিশন বুঝে এই গরুগুলো এখানে রাখি। এখান থেকে কোয়ারেন্টাইন করে দেন আমরা এখান থেকে শিফট করি। তো যে প্রশ্নগুলো বেশি পাওয়া গেছে আমাদের ইনবক্সে, কমেন্ট বক্সে, সেটা হচ্ছে এখানে চারির উচ্চতা। এই চারিগুলো আসলে বড় গরুর জন্য। এগুলো বড় চারি বড় গরুর জন্য। তো এখানে এখন আপাতত বড় গরু নেই, যে কারণে আমরা এটাকে কোয়ারেন্টাইন শেড করছি, কোয়ারেন্টাইন শেড করে রাখছি। আর এগুলো সবই দেশি গরু। আর ফ্লোরটাও দেখতেছেন, এই ফ্লোরটাও পরিষ্কার করা হয়েছে, শ্যাওলা মুক্ত করা হয়েছে। তো এইগুলা আমরা কোরবানির সময় সেল করব। প্রত্যেকটা গরুই এখনো কোয়ারেন্টাইন শেডে আছে, কারণ এখান থেকে কৃমি মুক্ত করা হবে, এফএমজি ভ্যাকসিন করা হবে, এলএসডি ভ্যাকসিন করা হবে। সকল ভ্যাকসিন শেষ করার পরে আমরা এখান থেকে শিফট করব হচ্ছে ঠিক ওই পাশে, ওই শেডটা শিফট করব। ওদিক থেকে আস্তে আস্তে ভরে এগুলা সব ফিল আপ হয়ে যাবে কোরবানির আগে। তারপরে ওই কর্নার থেকে আমরা ফিল আপ করব। ফিল আপ করতে করতে এখানে আমরা আস্তে আস্তে ফিল আপ করবো। যখন ফিল আপ হয়ে যাবে তখন আমরা আমাদের কুষ্টিয়াতে যে শেড আছে ওইখান থেকে কোয়ারেন্টাইন করে, বড় যে গরুগুলো আছে ওই গরুগুলো কোয়ারেন্টাইন করে আমরা শেডে আনবো। এতে করে আমাদের শেডটা মোটামুটি একটু সেফ থাকবে। আমরা আল্লাহর রহমত থাকলে ইনশাল্লাহ সেফ থাকবে। তো এই কারণে এই গরুগুলো এখানে রাখা হয়েছে। এই গরুগুলো যে চারিগুলো আছে, এই চারিগুলো এমনভাবে বানানো, এই চারিগুলো আসলে একটু উচ্চতা দেওয়া হয়েছে বড় গরুর জন্য বেশি। এই কারণে তো এরাও এই গরুগুলোও খেতে পারে, এই গরুগুলোও এখান থেকে খেতে পারে। এদের প্রবলেম হয় না, এরা এখান থেকে আরামেই খেতে পারে। এর থেকে ছোট গরু হলে আবার খাওয়াটা প্রবলেম হয়ে যাবে, তখন এই চাইতে খেতে পারবে না। আপনাদের একটা জিনিস দেখাই চারের উচ্চতা বোঝার জন্য। দেখেন, আমাদের শেডটা এইভাবেই করা হয়েছে, বড় গরু ছোট গরু সব গরুই যাতে এখানে খাইতে পারে। দেখেন, এটা থেকে আবার এই চারিটা কিন্তু আবার একটু ছোট আছে, খেয়াল করলে দেখবেন এখানে 3-4 ইঞ্চি ছোট আছে। এবার এখান থেকে যদি আমি সামনে আগাইলে খেয়াল করবেন যে এখানে যে চারিটার উচ্চতা, এই চারিটার যে উচ্চতা আছে এটার থেকে আবার এই চারিগুলো আবার একটু ছোট, এই চারিটা আরেকটু ছোট।
হ্যাঁ, এই চারিটার লেনটা একটু ছোট। এখানে ওই কর্নার থেকে বড় গরু, তারপরে আরেকটু ছোট গরু, তারপর আরেকটু ছোট গরু। হ্যাঁ, আবার এই শেডে যদি আমি যাই, এই শেডটা যদি আপনাদের আমি দেখাই, দেখবেন এই শেডটার চারি আবার ওই শেডের থেকে আরেকটু ছোট, মানে ওইখানে যে গরুগুলো থাকবে ওই গরুগুলো, ছোট গরুগুলো এখানে থাকবে। বৃষ্টি শুরু হয়ে গেছে, আল্লাহর রহমত। এবং এই চারিগুলো আরেকটু ছোট, এখানেও মানে আরেকটু ছোট গরু থাকবে। অলরেডি এটা ভ্যাকসিনের গরু আছে এখানে। বৃষ্টির কারণে হয়তো আমার কথা শুনতে প্রবলেম হইতে পারে। তো এখানে দেখেন এই গরুগুলো ভ্যাকসিনেট করা, এই গরুগুলো রেডি, যে কারণে এই শেডে নিয়ে আসা হয়েছে, এই শেডে রাখা হয়েছে। এই প্রত্যেকটা গরুই হাসা গরু, মানে এই গরুটার কালারটা চেঞ্জ হয়ে যেতেছে। এটা খেসান্ত লাল হাঁসার মধ্যে পড়ে যাবে, কোরবানি আস্তে আস্তে লাল হাঁসা হয়ে যাবে, হাঁসাটা ক্যাটাগরি চেঞ্জ হয়ে যাবে। এই গরুটা দেখতে পারেন, এই গরুটার চোখটা একদম সাদা। কাছ থেকে যদি দেখাই, দেখুন চোখ সাদা। এটাও একটু লালচে ভাব চলে আসতেছে, মল্টিং, যেটাকে মল্টিং বলা হয়। মল্টিং এর কারণে এই গরুগুলো আস্তে আস্তে কালার চেঞ্জ হইতেছে। তো চারি নিয়ে বলতেছিলাম যে ওই পাশে কিন্তু আমাদের বড় গরুর চারি, তারপর আরেকটা ছোট গরুর চাবি, আরেকটা ছোট গরু, আরেকটু ছোট গরু, আরেকটু ছোট, মানে এইভাবে আসছে আমাদের এখানে। তো এর থেকে, যে এই সাইজের থেকে যদি আমি ছোট গরুর চারি দেখাই আপনাদের, দেখেন এর থেকে যদি আমি ছোট গরুর চারিটা দেখাই, তাহলে আপনি দেখতে পারবেন। এই যে দেখেন এখানে আছে, এইভাবে দেখাইতে বলে আপনি আপনারা বুঝতে পারবেন। এখানে আবার এই জায়গার যে গরুর সাইজগুলো আছে, যে গরুগুলো আছে, ওর থেকে আবার ছোট গরু এখানে রাখা যাবে। এখানে ভুট্টি সাইজের গরুও রাখা যাবে। এই চারিগুলো ভুট্টি সাইজের গরু, মানে একদম ছোট গরু, যাদের কোরবানির সময় অনেক ডিমান্ড আসে, ওই গরুগুলো চারি এখানে। তা আমাদের আপনাদের যে অভিযোগটা ছিল যে এই বড় চারিতে কেন ছোট গরুগুলো, আসলে এই গরুগুলো ওই চারিতে খেতে পারে, এবং এই গরুগুলো চলে আসবে আস্তে আস্তে এই দিকে। এখান থেকে ফিল আপ হবে, এখানে বড় গরু চলে আসবে, তার থেকে এক সাইজ ছোট এখানে, তার সাথে এক সাইজ ছোট ওখানে, ওইখান থেকে এইভাবে আস্তে রাউন্ড করে এখানে আস্তে আস্তে ভরে যাবে। এখানে যা দেখতেছেন সবই ইনশাল্লাহ কোরবানি আস্তে আস্তে ইনশাল্লাহ এগুলো সবই ফিল আপ হয়ে যাবে। আর আমাদের কোরবানিতে আল্লাহর রহমতে ভালো ডিমান্ড থাকে কাস্টমারের, এবং রোজার পর থেকেই বুকিং দেওয়া শুরু করে, যে কারণে আমরা একটা লং টার্ম চিন্তা করে ছোট গরু পালতে পারি। আর খাবারের বিষয় বলতে গেলে, এখানে আপনি দেখতেছেন যে এই যে খাবারটা, এটা টিএমআর খাবার, এই খাবারটা টিএমআর। এখানে একটা মিনিট, এখানে সাইলেজ, ভুট্টার সাইলেজ, তারপরে এখানে দানা আছে, দানাদার মিক্সড আছে। দেখেন আমাদের ভুট্টার সাইলেজগুলো দেখেন, এই দেখেন ভুট্টা, এই ভুট্টা, এখানে দানাদার দেখেন, এই যে দানাদার আছে। আমরা কস্ট মিনিমাইজটা করি আসলে এই টিএমআর এর মাধ্যমে, কস্ট মিনিমাইজ করি। দেখেন ভুট্টা, এই যে ভুট্টা একদম মিল্ক স্টেজের ভুট্টা, চাপ দিলে গলে যায়, এটা সহজেই গরুর হজম করে ফেলতে পারে, এটা ডাইজেস্ট করে ফেলতে পারে, একদম সুন্দর। এখানে আমরা এই সাইলেজটা টিএমআর করে, সাইলেজের সাথে ভুট্টা টুট্টা এগুলো হাবি জাবি সব কিছু মিলায়, মেডিসিন সব কিছু মিলে আমরা এটা গরুকে খাওয়াই, এবং যে কারণে আমরা অনেক ইজিলি ছোট গরু পালতে পারি কস্ট মিনিমাইজ করে। দেখেন খুবই সুন্দর, মানে প্রপার ফার্মেন্টেড সাইলেজ। সাইলেজ তো অ্যাকচুয়ালি ফার্মেন্টেডই একটা প্রোডাক্ট। একদম দেখেন, একদম আচারের ঘ্রাণের মতো ঘ্রাণ আসতেছে। তা আমরা 100 টাকায় এই টিএমআরটা আমরা তৈরি করি, আমাদের পার কেজি 100 টাকার মতো পড়ে।
শুধু খাবার কস্ট। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। এটা বিকালের খাবার, এই পুরো খাবারটা এই বিকালের খাবার হবে। এখানে দানাদার রাখা আছে, দানাদারগুলো আমরা মিক্স করব, মিক্স করে গরুর জন্য রেডি করব আর কি। তো ছোট গরু পালতে গেলে আসলে অনেকেই লসের পড়ে যায়। লস হওয়ার কারণ হচ্ছে ছোট গরুগুলা আসলে কস্ট যদি আপনি ঠিক রাখতে না পারেন, মিনিমাইজ করতে না পারেন, তাহলে আসলে ছোট গরু পাইলে আপনার লাভ করা খুবই ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট। কারণ এই সাইজের গরুগুলা, এই গরুগুলার এভারেজ ওজন আছে আপনার 130 থেকে 40 কেজি, সর্বোচ্চ 40 কেজিও হবে না, 120-30 কেজির মতো হবে এভারেজ। তো এই গরুগুলা যখন 220-30 কেজি হবে কোরবানির সময়, তখন একে যদি আপনি বড় গরুর মতো খাওয়ান, হ্যাঁ, তাহলে এই আপনাকে লস দেওয়ার সম্ভাবনা বেশি হবে, লসে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি হবে। তা আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমরা যেটা বুঝছি, আমরা যেটা জানি যে এই গরুগুলো কিভাবে পালতে হয় কস্ট মিনিমাইজ করে, ওইভাবেই আমরা পালতেছি। দীর্ঘ 1 মাসের কাছাকাছি আমরা এই গরুগুলা আমাদের সেরে আসছে। এখন জাস্ট এলএসডি এফএমডিটা আজকে হবে, এলএসডি ভ্যাকসিনটা করে দেওয়ার পরে এটা আমরা ওই ছোট গরু সেরে শিফট করে দিব। তো এখানে কস্ট মিনিমাইজটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। যেমন এই গরুটার ওজন আছে, এইটার ওজন আছে 110 কেজি বর্তমান লাইভ ওয়েট। 110 কেজি গরুরা যদি আমি 200 টাকা খাওয়াই ফেলি, তাহলে তো আমার সব শেষ, গরুই খাইয়ে ফেলবে সব, এখান থেকে প্রফিট করা পসিবল না। তো কারণ আমাদের একটা রেট থাকে, রেটের বাজারের দামের বাইরে তো গিয়ে আমরা বেচতে পারবো না। আবার এই গরুটার ওজন আছে 170 কেজির মতো এখন। তো এই গরুগুলোর গ্রোথটাও খুব কম আসে, দেশি গরুর গ্রোথ খুবই কম আসে। আমরা এবারে 450 থেকে 500 গ্রাম পার ডে ধরে রাখি, এবং ওইভাবেই আমরা পাচ্ছি আল্লাহর রহমতে। তো এই 500 গ্রাম মাংস, 500 গ্রাম লাইভ ওয়েটের 50% যদি আমি কাউন্ট করি, তাহলে 250 গ্রাম মাংস আমি পাবো। তো 700 টাকা করে যদি বেচি, 175 টাকা আমার আসতেছে। এখন বলতে পারেন যে ভাই আপনার আনুষঙ্গিক যে খরচ টরচ আছে সেটা দিয়ে আপনার কয় টাকা খরচ হয়? তা আমাদের আনুষঙ্গিক যে খরচটা সেটা আসলে 25 টাকার ভিতরে সীমাবদ্ধ। তার মানে 125 টাকা টোটাল খরচ, ইলেকট্রিসিটি বিল, লেবার বিল, তারপরে আপনার শেডের একটা খরচ, তারপরে মানে আনুষঙ্গিক খরচ বলতে যা বোঝায় 125 টাকার মধ্যে আমাদের শেষ হয়ে যায়। মানে আমরা 125 টাকায় 175 টাকার মাংস উৎপাদন করি পার ডে। তো সেই হিসাব করলে আমরা এখনো প্রফিটেবল আছে। এই প্রজেক্টটা আমরা দীর্ঘ 3 বছর ধরে অ্যানালাইজ করে আমরা দেখছি যে কস্ট মিনিমাইজ করতে পারলে এই গরুতেও লাভ করা সম্ভব। এইসব গরু থেকে আপনাকে প্রফিট দিবে, এটা আমরা প্র্যাকটিক্যালি দেখছি। তো আমার লাইভে একটা লিঙ্ক দেওয়া আছে, আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক। আপনারা আমাদের চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এই ছোট গরুগুলা যাতে আপনারা পালতে পারেন, দেশি গরু যাতে পালেন, ছোট দেশি গরু যাতে পাইলে প্রফিটেবল কিভাবে হবেন, এইগুলা নিয়ে আসলে আমরা আপনাদের টাইম টু টাইম আপডেট দেওয়ার চেষ্টা করব। কারণ সবাই এই গরুগুলো পালতে ভয় পায়। এই ছোট দেশি গরুগুলা ঢাকা শহরে এই ছোট দেশি গরুগুলা পালতে ভয় পায়, কারণ ম্যাক্সিমামই বলে যে তাদের লস হয়। তো লাভ আসলে কিভাবে হয়? হ্যাঁ, গরুর সব যাবতীয় সব খরচ টরচ, মানে যাবতীয় খরচ বলতে গরু যেটা খায় আর কি, মেডিসিন, দানাদার, সাইলেজ টাইলেজ সবকিছু মিলে আমাদের 100 টাকা কস্টিং পড়ে পার কেজি। তো এই ছোট গরুগুলা খামারিরা পালতে চায় না, কারণ ম্যাক্সিমাম খামারি ছোট গরুগুলা নিয়ে ভুক্তভোগী, গ্রোথ আসে না, এই আসে না, সেই আসে না, অনেক ঝামেলা, এবং লাস্টে
দোষ হয় হচ্ছে গরু পাললেই লস। আসলে এই গরু পাললে লস না, আমাদের দেশের প্রোডাক্ট, দেশীয় প্রোডাক্ট, দেশি গরু, আমাদের উচিত কেন লস হয় সেটা বের করা, এবং আমরা বের করতে পারছি। একটাই কারণ, সেটা হলো কস্টটাকে মিনিমাইজ করতে না পারা, এটাই হচ্ছে মূল কারণ। আপনাদের কাছে অবিশ্বাস্য হলেও আমাদের কাছে প্র্যাকটিক্যালি আমরা এটা জানি যে এই গরুতে 100 টাকা উপরে গেলে, আর যদি আপনি লেবার কস্ট সবকিছু ধরেন 125 টাকা, 30 টাকার উপরে গেলে আপনার কস্টটা অনেক, মানে আপনি যত উপরে যাবেন তত আপনার মাইনাস হবে। 700 টাকা কেজি যদি আপনি বেচেন, আপনার ম্যাক্সিমাম 175 টাকা আপনি পাবেন যদি আমি পার ডে 500 গ্রাম লাইভ ওয়েট গেইন করতে পারি এই গরু থেকে। তো একটা গরু যেভাবেই পালেন 450-500 গ্রাম ওজন সে দিবেই, যেভাবেই পালেন আপনি। এটার জন্য আপনাদের এক্সট্রা কোনো কিছু করতে হবে না। আর আমাদের দেশি গরু, দেশি আবহাওয়ার কারণে রোগবালাইটা একটু কম। একটা বড় গরু এফএমডি হলে অনেক ক্ষতি হয়ে যায়, কিন্তু এইসব গরু এফএমডি হলে আমাদের আহামরি কোনো ক্ষতি হয় না। আমাদের ইজিলি আমরা এটাকে রিকভার করে ফেলতে পারি। আমরা 2 থেকে 3 দিনের মধ্যে আমরা রিকভার করে ফেলতে পারি। আর তো আমরা কেন এই গরুগুলো পালবো না? এই গরুগুলা কোরবানির মার্কেটের সবচেয়ে ডিমান্ডেবল গরু। আপনার খামারে যদি আপনি এই গরুগুলো উঠান, আপনার খামারে এই গরুগুলো উঠালে আপনার চিন্তা করতে হবে না সেল করার জন্য। যে কেউ এই গরুগুলো নেবে, এই সাইজের গরু যে কেউ নিবে। যেমন আমরা গত 2 বছর ধরে এই সাইজের গরুগুলো পেলে বা বিক্রি করে আমরা অনেক অনেক কমফোর্টেবল, মানে আমাদের এইগুলো নিয়ে খুব একটা হ্যাসেল পোষাইতে হয়নি, বা চিন্তা করতে হয় না যে গরুগুলো আটকায় গেছে। আপনি যেখানে নিয়ে যান, আপনার কাস্টমার না থাকলে আপনি 10টা গরু খামার থেকে হাটে নিয়ে যান, আপনি ভালো দামে বেচতে পারবেন। কিন্তু যদি আপনার, এবং ভালো দামে বেচবেন এবং প্রফিটও হবে, যদি আপনার কস্টটা মিনিমাইজ করতে পারেন। আমাদের এখানে টোটাল 19টা গরু আছে। দেখেন আমরা কস্টটা কোথায় কোথায় মিনিমাইজ করি। এখানে 19টা গরু আছে, আমাদের রাখাল একজন। এই রাখালের মূল কাজ হচ্ছে সে শেড পরিচালনা করে, আমাদের অন্যান্য যেই কাজগুলো আছে সেগুলো করে, পাশাপাশি আমার গরুটা দেখাশোনা করে। তো আমরা তাকে অনলি 8,000 থেকে 9,000 টাকা বেতন দিই। এগুলো ট্রিক্স, এই ট্রিক্সগুলো আপনার বুঝতে হবে। আপনি এক লেবার দিয়ে যদি আপনি আপনার পার্সোনাল কাজ করান, আপনার সবকিছু করান, তাহলে আপনার ইসের লেবারের বেতন যদি আপনি 20,000 টাকা দেন, তাহলে তো আপনার কস্ট বাড়বেই। কিন্তু আপনি লেবারটা কি পারপাস নিতেছেন সেটাকে আপনাকে চিন্তা করতে হবে। এগুলোর জন্য আপনার শক্ত সামর্থ্য লেবারও লাগবে না। হ্যাঁ, আপনার খামারের যে দায়িত্বে আছে তাকে আপনি, মানে খামার দেখাশোনার যে দায়িত্ব আছে তাকে দিয়ে আপনি পালাইতে পারবেন যদি আপনি সাথে থাকেন। তো সেখানে আমার কস্ট মিনিমাইজ হইতেছে, খাবারের কস্ট মিনিমাইজ হইতেছে, আপনার কস্ট মিনিমাইজ করা হইতেছে মূল বিষয়। এগুলো আপনাকে কস্ট মিনিমাইজ করে পালতে হবে। তো চারের বিষয়টা আপনাদেরকে আমরা ক্লিয়ার করলাম, কারণ আমরা কয়েকটা ভিডিওতে দিয়েছি এবং ভিডিওতে অনেকেই বলছে যে আপনাদের চারিগুলো অনেক উঁচা হয়ে গেছে। আসলে এই চারিগুলো এই গরুর জন্য না, তবে এই গরুও এই চারিতে খেতে পারে, তাদের কোনো প্রবলেম হয় না। আপনারাই দেখতেছেন এই গরুগুলো এখানে ইজিলি খাইতে পারে। আপনাদের ইনশাল্লাহ আজকে ভিডিওতে দেখবো, পাঠাবো, মানে ভিডিও দিব যে আপনারা দেখেন গরু কিভাবে খাইতেছে, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আর লাইভে আসার কারণ হচ্ছে কমেন্ট করা আসলে অনেক সময় মানে পসিবল হয় না, মিস হয়ে যায়। তো যে কারণে আর কি লাইভে এসে আপনাদেরকে বুঝায় দেওয়া। আমাদের লাইভে একটা লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটা আসলে আমাদের ইউটিউব চ্যানেলের। আমরা এই ছোট গরু নিয়ে কাজ করতেছি, ছোট গরু থেকে কিভাবে লাভবান হওয়া যায় সেটা আমরা আপনাদের দেখাবো। দীর্ঘ 2 বছরের অভিজ্ঞতা থেকে আমরা দেখাবো যে ছোট গরু পেলে কিভাবে লাভ করা যায়, এবং এটার প্রতিদিনই আপনারা আপডেট পাবেন টিল কোরবানি, এবং কোনটা কত দামে বিক্রি হইতেছে, কত দামে কেনা হয়েছে, কস্টিং কত, সব আপনাদেরকে দেখানো হবে, যাতে আপনারা সহজেই বুঝতে পারেন। এবং এই বছর না হোক, এর পরের বছর যাতে আপনাদের সেটা ফাঁকা না রেখে ছোট গরু উঠায় আপনারা অ্যাটলিস্ট ব্যবসা করতে পারেন। তো এই ছিল আজকের লাইভ। আপনারা যারা মিস করছেন তারা অবশ্যই লাইভটা আবার দেখবেন, দেখে আপনাদের প্রশ্নের উত্তর খুঁজে নেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।